ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। ২রা জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথা বলেন ট্রাম্প। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং ১ জানুয়ারি তা সহিংস রূপ নেয়। এতে বেশ কিছু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিক্ষোভের এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস। যদি তারা আবারও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রকে শয়তান হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে। গালিবাফ তার পোস্টে উল্লেখ করেন, ইরানের ব্যবসায়ী ও দোকানদারেরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। শয়তান ট্রাম্প এখন গলা চড়াচ্ছে, কারণ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা চেয়েছিল ব্যবসায়ীদের এই শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও সশস্ত্র যুদ্ধে রূপ দিতে, কিন্তু অভিজ্ঞ ইরানি জাতির সজাগ দৃষ্টির কারণে তাদের সেই অপচেষ্টা ভেস্তে গেছে। সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে গালিবাফ হুঁশিয়ারি দেন, ইরানিরা ঐক্যবদ্ধ এবং বিদেশি শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। অসভ্য মার্কিন প্রেসিডেন্টের জেনে রাখা উচিত, তার এই প্রকাশ্য স্বীকারোক্তির পর এই অঞ্চলের সকল মার্কিন ঘাঁটি ও বাহিনী আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যে কোনো সম্ভাব্য হঠকারিতার জবাবে আমরা এসব লক্ষ্যে আঘাত হানতে দ্বিধা করব না। ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার গালিবাফ বলেন, ইরানি জাতি এর আগেও অনেক পেশাদার ও অভিজ্ঞ শত্রুকে পরাজিত করেছে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের প্রতিবাদী সাধারণ জনগণকে কখনোই বিদেশি চর বা ভাড়াটে গুন্ডাদের সঙ্গে এক করে দেখি না। আমাদের প্রিয় জনগণকে আমরা সবসময় আগলে রাখব। ইরানের চলমান বিক্ষোভে মার্কিন সমর্থন ও ট্রাম্পের নানা উস্কানিমূলক বিবৃতির পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। গালিবাফের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জন্য নতুন করে নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।